আমাদের এই ভাইয়ের আজকে হচ্ছে জাস্ট 15 দিন, হ্যাঁ 15 দিনের একটি কন্ডিশন। এখানে খুব বেশি সময় না, গ্রেড 1 ছিল গাইনোকমাসিয়া, যা ছিল পুরোটাই গ্ল্যান্ড। তো তার বর্তমান কি কেমন আছে, তার ফিলিংসটা কেমন, মতামতটা ওনার থেকে জানার চেষ্টা করবো। আপনারা সবাই দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। তো ভাই, তো 15 দিনের জার্নি কেমন কাটলো বলো। এটা আসলে অপারেশনটা খুবই সিম্পল একটা ব্যাপার। যেদিন অপারেশন করা সেদিনই বাসায় চলে যেতে পারে। একটু লাউডলি বললে খুব ভালো হয়। অপারেশন যেদিন করায় পেশেন্ট সেদিনই বাসায় চলে যেতে পারে। এটা খুব অনেক গুরুতর বড় কোনো কিছু একদম অপারেশনের পর রেস্টে থাকতে হয় পেশেন্টকে, এমনও কিছু না। যেদিনই করায় সেদিনই চলে যেতে পারে। জাস্ট একটু কয়েকটা নিয়ম আছে, ওই নিয়মগুলো মানলে পেশেন্টের কোনো ঝামেলা হয় না। আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমিও, আপনারা চাইলেও করাতে পারেন। তো খুবই খুবই সহজ একটা প্রক্রিয়া। আচ্ছা, তোমার প্রথম দিন কি খুব বেশি ব্যথা ছিল অপারেশন করে যাওয়া? আমার কোনো ব্যথা অনুভূত হয় নাই তেমন একটা। আমি নিজেই শার্ট পরে গেছি, নিজেই সব কিছু করতে পারছি। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যে হাসপাতালে 2 দিন রাখতে হয়, 3 দিন রাখতে হয়। তোমার কাছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কি মনে হয়, আসলে রাখা দরকার ছিল? না না না, কোনো দরকার ছিল না। অপারেশন করার জাস্ট 2-3 ঘন্টা পরেই বাসায় চলে যেতে পারে বেশি। তো তোমার যেতে প্রবলেম হয়নি? আমার বাসা অনেক দূরে ছিল, আমি বাসে জার্নি করে গেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা। কোথায় বাসা ছিল? আমার বাসা ছিল গাজীপুর। আমি গাজীপুরে গেছি, কোনো প্রবলেম হয় না এখান থেকে। এই অপারেশন করে সাথে সাথে গাজীপুর চলে গেছো? গাজীপুর চলে তবে গেছি। এটা যাওয়া ঠিক না, আমি যেটা মনে করি যাওয়াটা ঠিক না এত দূরে। প্রাইভেসি, আমার ফ্যামিলি মেম্বার আসছিল, ওনারা আমাকে ধরে নিয়ে গেছে করে যতটুকু প্রাইভেসি রাখা সম্ভব। আচ্ছা বুঝছি, তারা ফোর্স করে নিয়ে গেছে, তোমার ইচ্ছে ছিল না। বাসায় হ্যাঁ, নিয়ে গেছে। কারণ যে টাকা দিয়ে গাড়ি ভাড়া করবো ওই টাকায় তোমার এখানে হোটেল পাওয়া যায়। যেত, কিন্তু আমার বাসায় সবাই একটু সেবা যত্ন করবে বিদায় নিয়ে গেছে। তারপরে এত দূর জার্নি করা কখনোই ঠিক না। তো রেজাল্ট মোটামুটি ভালো আসছে নাকি? খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো ঈদটা তো মনে হয় ভালোই কাটবে এবার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নতুন সমস্যা ছিল, হ্যাঁ আমি মনে করি এটা একটা মানুষের মানসিক সমস্যা। এই সমস্যাটা চলে গেছে, আলহামদুলিল্লাহ আমি খুশি। তুমিও খুশি? আচ্ছা, আমরা একটু কাছ থেকে রোগীর রেজাল্ট আপনাদের দেখাই। এই হচ্ছে কন্ডিশনটা, দেখতে পাচ্ছেন। মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে, বডি হালকা আছে। আর এখানে একটু শুকনা চামড়া উঠে গেছে, এখানে হালকা ধরলেই চামড়াটা টানা দরকার নেই। এই চামড়াটা টেনে লাভ নেই, ও অটোমেটিক শুকায় শুকায় উঠবে, আবার নতুন চামড়া হবে। ঠিক আছে ভাই, টানা দরকার নেই। এখন সেলাইটা খুলে দিয়েছি, একটু পুজ পানি বা একটু লাল পানির মতো আসতে পারে, আসলে মুছে চাপ দিয়ে ধরে একটু চাপ দিবা, যাতে ভিতরে আরও থাকলে বের হয়ে যায়। আমি বের করে দিলাম না, অ্যাজ রেজাল্ট ওই রকম। আর রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নাই আসলে। আমার মনে হয় খুব ভালোই আসছে। ছোটো সাইজ, গ্রেড 1, রিকভারি দ্রুত হয়েছে। আর হচ্ছে ভালো। এই যে এখানে গুটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেলাই, এগুলো সেলাই ঝালাই। আর কোথায় আছে দেখি, এই যে এখানে পাচ্ছ কিছু সেলাই ঝালাই, এগুলো সেলাই ঝালাই। এখানে কিন্তু সেলাই নেই, এই যে নরম একদম সফট। তো ভিতরে সেলাই করা, ইলেকট্রো করা, সব কিছু মিলিয়ে মোটামুটি রিকভারি টাইম লাগবে। এই কয়েকটা দিন জাস্ট নর্মাল বিষয়। এটা রিকভারি ফুল পিরিয়ড না, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। এখন কেউ যদি বলেন অপারেশন 2 দিন পর ফুল রেজাল্ট চান, তাহলে ভাই আমার কাছে আইসেন না। আমি 100% রেজাল্ট অপারেশনে ভরে দিতে পারবো না। আমার জন্য কয়েক মাস টাইম লাগবে শুকানোর জন্য। এখন একটা বিয়ে করার যদি বলেন যে বোরে 2 মাসের মধ্যে বাচ্চা দিবি, নাহলে আমি তার মেটালাম, তো সে কই থেকে দিব? মিনিমাম 9টা মাস সময় তো লাগবেই। তো সেই সময়টা আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি বিয়ে করছেন, আপনার বোর গর্ভে বাচ্চা আসলে একটা অস্তিত্ব আসবে, যেটা বাচ্চা অনগোয়িং প্রসেস। হ্যাঁ, তবে 9 মাস পর সে দুনিয়াতে আসবে। এখন আমার রেজাল্ট গাইনোকমাসিয়া ছিল, আমরা কেটে ফেলে দিছি, গাইনোকমাসিয়া প্রবলেম সলভ। বাট ভিতরে যে ঘাগুলো আছে, সেলাইগুলো আছে, ঝালাইগুলো আছে, এগুলো শুকাতে তো টাইম লাগবেই, কোষগুলো ঠিক হতে, ঠিক না? তো সব কিছু মিলিয়ে সময় দিতে হবে। হ্যাঁ, এই যে আমরা একটা জামা পরছি, এই প্যান্ট পরছি, এই প্যান্টটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। রেশম, সুতা থেকে কাপড় থেকে কাটিং করে তারপরে প্যান্ট, অনেক কাজ, তাই না ভাই? এরকম বিষয়টা। ঠিক আছে, তো ভালো আছে অবস্থা, আমরা দেখলাম, আপনাদেরও দেখাইলাম, খুব ভালো আছে। এবার ঈদটা একদম গাইনোমুক্ত ঈদ, আলহামদুলিল্লাহ। অনেককে আমরা অপারেশন করছি ঈদের আগে, সবাই খুব খুশি, আরও হচ্ছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।